মির্চি বাংলার বিশেষ নিবেদন কালী কথা, আপনার সঙ্গে জগন্নাথ বসু। আজ আমি বলবো দুর্গাপূজায় পুষ্পাঞ্জলি মন্ত্র প্রার্থনা নিয়ে। এই বাংলায় যে তিনটি পুরাণ অবলম্বন করে দুর্গাপূজার বিধি বা অনুষ্ঠান পদ্ধতি মায়ের সামনে করা হয় তা হলো বৃহন্নন্দিকেশ্বর, কালিকা এবং দেবী পুরাণ। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে দুর্গা ভক্তি তরঙ্গিনীর পূজা পদ্ধতিও মানা হয়। এইসব শাস্ত্রীয় অনুষ্ঠান পদ্ধতির মধ্যে খুব সামান্য মতপার্থক্য আছে, তবে লৌকিক আচার পালনের মধ্যে সামান্য মতভেদ থাকলেও সবার লক্ষ্য কিন্তু এক, ওই মায়ের কৃপা লাভ করা, মানব জীবনে জ্ঞান, ভক্তি, সেবা, পবিত্রতা, প্রেম ও মুক্তি লাভ করা, এতে কোনো সন্দেহ নেই। পূজার বিভিন্ন অনুষ্ঠান পদ্ধতি এইসব লক্ষ্য রেখেই শাস্ত্রকাররা রচনা করে গেছেন। দেখুন, পূজায় বলি দেওয়ার লক্ষ্য হল অন্তরের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য প্রভৃতি রিপুর ধ্বংস সাধন করা। এটি অন্তরে ধারণ করেই ছাগ, মেষ প্রভৃতি পশুদের বলি দেয়া হয়। বর্তমানে পশুবধ অনেক ক্ষেত্রে উঠে গেছে, সেই কারণে কলা, শশা, চালকুমড়ো, আখ গাছ প্রভৃতি পশুর প্রতীক রূপে বলি দেওয়া হয়ে থাকে। বলতে কি, সমগ্র পূজাটার উদ্দেশ্যই হলো মনের অশুভ চিন্তা, প্রবৃত্তি ও কর্মকে রোধ করা, আর তার সঙ্গে সঙ্গে শুভবোধ, শুভ চেতনা, বিবেক, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি, শরণাগতি, মায়ের কাছ থেকে প্রার্থনা করা। আর এইসব করতে গেলেই মায়ের শ্রীপাদপদ্মে পুষ্পাঞ্জলি দেয়া ও তাঁর সম্মুখে নত মস্তকে দাঁড়িয়ে প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশু বলি দেয়া হলো পূজার অঙ্গ, কিন্তু ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দেয়া ও প্রার্থনা করার ক্ষেত্রে ব্যক্তিরই ভূমিকা বেশি থাকে। এই জন্য সুষ্ঠুভাবে তা সম্পন্ন করতে গেলে মনে মনে তৈরি থাকতে হয়, যাতে পুষ্পাঞ্জলি ও প্রার্থনার সময় সমগ্র মনটা মায়ের জ্যোতির্ময় পাদপদ্মে অর্পণ করা যায়। দেবী পূজার সময় মাকে শ্রদ্ধা ভক্তিসহ পুষ্পাঞ্জলি প্রদান, প্রণাম করা ও প্রার্থনা জানানো সকলের কর্তব্য। এই কারণে দেখা যায় সপ্তমীর দিন থেকেই ভক্তিবান নরনারীরা সাত সকালে স্নান করে, অনেকে আবার উপোস থেকে পূজা মণ্ডপে গিয়ে উপস্থিত হন। তারা চান পুষ্পাঞ্জলি মন্ত্র শুদ্ধ উচ্চারণের মধ্য দিয়ে আন্তরিকভাবে দেবীকে শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করতে। কিন্তু পূজা প্রাঙ্গণের ভিড়ের কারণে অনেক ক্ষেত্রে স্পষ্টভাবে ওই ঠিকঠাক উচ্চারণ করা যায় না, তাই মন্ত্রকটি জানা থাকলে একটু সুবিধে হয়ে যায়। আমি দেখেছি অনেকে কেবল মহাষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেন, কেন ওটাই সবচেয়ে বড় পুজো। আবার অনেকে সপ্তমী থেকে নবমীর দিন পর্যন্ত প্রত্যেক দিনই মায়ের চরণে ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দেন ও প্রণাম অর্পণ করেন। মোটামুটি ধরুন, সকালে স্নান সেরে শুচি স্নিগ্ধ বস্ত্র পরে পূজা মণ্ডপে চলে আসেন। মনে খুঁতখুঁত থাকলে গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেন অনেকে। উপবাস থাকলে ভালো, না থাকলেও তত ক্ষতির সম্ভাবনা নেই। উপবাস মানে শুধু পেটে খাবার না দেয়া নয়, চোখ দিয়ে কোনো খারাপ কিছু না দেখা, কান দিয়ে বিষয় কথা বেশি না শোনা, এই সবই হলো উপবাসের অঙ্গ। মানে একটা পবিত্রভাবে উপবাসটা করতে হয় আর কি। এরূপে সমস্ত ইন্দ্রিয়গুলি উপবাস চলাকালীন জগৎমুখী না করে মাতৃমুখী করে রাখাই হলো উপবাসের যথার্থ তাৎপর্য। এরকমই মাতৃময় হয়ে থেকে পুষ্পাঞ্জলি প্রদান করতে হয়। ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। এটি
শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের অর্গলা স্তোত্রের দ্বিতীয় শ্লোক। এটি জানবেন খুব গুরুত্বপূর্ণ মহামন্ত্র। এখানে কি বলা হচ্ছে? হে দেবী, তুমি জয়যুক্তা, তোমাকে আশ্রয় করলে সব কাজই জয় অবশ্যম্ভাবী। তুমি মঙ্গলময়ী, সর্বক্ষেত্রে কল্যাণ দায়িনী। তুমি কালী, সর্ব অশুভ সংহারিণী। ভদ্রকালী, সর্বদা সুখপ্রদা। কপালিনী, প্রলয়কালে ব্রহ্মা প্রমুখ দেবতাদের কপাল হতে বিচারিণী। দুর্গা, সকল দুর্গতি নাশিনী। শিবা, সর্বজীবে চৈতন্য দায়িনী। ক্ষমা দয়াকারিণী। ধাত্রী, জগৎকে ধারণকারী জগদ্ধাত্রী। স্বাহা, দেবতাদের হবিদানের মন্ত্রস্বরূপা। স্বাধা, পিতৃপুরুষদের শ্রদ্ধা নিবেদনের মন্ত্রস্বরূপা। হে দেবী, তোমাকে প্রণাম করি। মা, এই বিল্লপত্রতে চন্দন মাখানো ফুল গন্ধাদি দ্রব্য দিয়ে তোমার শ্রী পাদপদ্মে এক্ষণে অঞ্জলি স্বরূপ প্রদান করলাম। তুমি তা গ্রহণ করো মা। মা গো, তোমাকে প্রণাম করি মা, তোমাকে প্রণাম করি। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের অর্গলা স্তোত্রের দ্বিতীয় শ্লোকটি বলেছি, একটু বিশ্লেষণও করেছি, কিন্তু আরও একটি প্রচলিত মন্ত্র আছে। সেটি হল ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। হে মহিষাসুর ঘাতিনী, হে মহামায়া, হে চামুণ্ডে মুন্ডমালিনী মা, তুমি আমাকে আয়ু দাও, আরোগ্য দাও, বিজয় দাও। হে দেবী, তোমাকে প্রণাম জানাই। তুমি আমার এই ফুল চন্দন মাখানো বিল্লপত্রের অর্ঘ্যখানি গ্রহণ করো মা, আমি তোমাকে প্রণাম করি। এই যে পুষ্পাঞ্জলির যে মন্ত্র দুটি বললাম, এটি যদি অর্থসহ স্মৃতিতে ধরে রাখা যায় তাহলে খুবই ভালো। তাহলে হয় কি, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সচেতনভাবে ভক্তিভরে আপনি তা দিতে পারবেন। পুষ্পাঞ্জলি হয়ে গেলে মায়ের চরণে যেমনভাবে ফুলগুলি নিবেদন করা হয় তাই করুন। যদি পাত্রে রাখতে বলা হয় তাতেই রাখুন, পরে নিশ্চয়ই তা মায়ের চরণে চলে যাবে। এবার বলবো দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্রের প্রণাম মন্ত্রটি। ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণে সর্বসাহিত্য হরে দেবী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ, হে দেবী, সর্বমঙ্গলার স্বরূপিণী, কল্যাণী, সর্বসিদ্ধি বিধায়িনী, আশ্রয়দায়িনী, ত্রিনয়না, গৌরী স্বরূপা নারায়ণী, তোমাকে নমস্কার। তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের শক্তিরূপা, তুমি নিত্যা, ত্রিগুণের আধার, গুণ স্বরূপা। হে নারায়ণী, তোমাকে নমস্কার। হে দেবী, তুমি শরণাগত দরিদ্র রোগগ্রস্তদের রক্ষায় তৎপরা, তুমি সকলের দুঃখ বিনাশিনী। হে দেবী নারায়ণী, তোমাকে নমস্কার করি। এইবার বলতে হবে প্রার্থনা মন্ত্র। ওং প্রণতানাং প্রসীদ তং দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্ডে লোকানাং বরদা ভব। প্রসীদ ভগবত্যমব প্রসীদ ভক্তবৎসলে প্রসাদং কুরু মে দেবী দুর্গে দেবী নমস্তুতে। দুর্গা পূজার সময় যে সমস্ত মন্ত্র যেগুলো প্রার্থনা করা হয়, দূর থেকে আমরা মাইকে সেগুলো শুনতে পাই, বিভিন্ন মণ্ডপ থেকে ভেসে ওঠে। এই সংস্কৃত মন্ত্র আমাদের শরীরের মধ্যে একটা অদ্ভুত শিহরণ আনে। নিশ্চয় আপনারও আনে, আমার তো আনেই।
আমার অদ্ভুত একটা ভালো লাগা হতে থাকে। এই ভক্তি কী ধরনের ভক্তি বা ভেতরে কি হয় সেটা কিন্তু বুঝিয়ে বলা একটু শক্ত, কিন্তু কিছু একটা হতে থাকে। এই যে মন্ত্রটা একটু আগে সংস্কৃত মন্ত্রটা বললাম, তার বাংলাটা শুনুন। হে সমস্ত জগতের আরতি হারিণী দেবী, তুমি আমাদের সকলের প্রতি প্রসন্ন হও। ওগো ত্রিভুবনবাসীর আরাধ্যা দেবী, তোমার চরণে প্রণত সকলের প্রতি বড় প্রদানে তুমি যত্নবান হও। হে ভক্তবৎসলে দেবী, আমার প্রতি প্রসন্ন হও। হে দেবী, তুমি আমাকে কৃপা করো। হে দুর্গে দেবী, তোমাকে আমি প্রণাম করি। আরও বলা যায়, ওং সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। বিদ্যাবন্তং যশোবন্তং লক্ষ্মীবন্তঞ্চ মাং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। অর্থাৎ হে দেবী, আপনি সমস্ত কিছুর কার্য কারণে স্থিতা, সর্বেশ্বরী, সর্বশক্তিময়ী, দুর্গা। ওগো দেবী, আপনি আমাদের সকল আপদ বিপদ থেকে রক্ষা করুন। হে নারায়ণী, আপনাকে প্রণাম জানাই। হে দেবী, আমাকে ব্রহ্মবিদ্যা প্রদান করুন, যশস্বী করুন এবং শ্রীমান করুন। হে দেবী, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও, আর আমার অন্তরের রিপুরূপী শত্রুদের তুমি বিনাশ করো। এই যে আমি দেবীর কাছে প্রার্থনা করছি, দেবী আপনি সকল আপদ বিপদ থেকে আমাকে রক্ষা করুন। দুর্গাকে তো আমরা জানি দুর্গতি নাশিনী। দেবী আপনি আমায় রূপ দিন, আমায় জয় দিন, যশ দিন, ব্রহ্মবিদ্যা প্রদান করুন, এবং সবচাইতে যেটা বড় কথা, আমার অন্তরে রিপুরূপী অসুরদের, শত্রুদের আপনি বিনাশ করুন। আর ধরুন যদি এসব বলা সম্ভব না হয়, তবে শুধু এটুকু তো বলা যায়, আমাকে শুদ্ধা ভক্তি দাও মা, আমায় জ্ঞান দাও মা, আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, তোমার চরণে শরণাগত করো মা। এও বলতে পারেন, যা ভালো মনে হবে করবেন। এরপর ইচ্ছা হলে শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের জ্যোতির্ময় চরণ স্মরণ করে প্রণাম নিবেদন করতে পারেন। ওং নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর বিশ্বরূপস্য ভার্যসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। कार्तिकेयं नमस्यामि गौरीपुत्रं सूतप्रदं षडाननं महाभागं द्वैतदर्पो निषूदनम् एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं প্রণমাম্যহম। দেবী দুর্গার আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুন্দর সুষ্ঠুভাবে আনন্দ করে পুজো কাটান। সবার মঙ্গল হোক। শুনছিলেন কালী কথা, সঙ্গে ছিলেন জগন্নাথ বসু। মির্চি 98.3 প্রভাতী অনুষ্ঠানের অংশবিশেষ দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অনুষ্ঠান কালী কথা, যা আপনি শুনতে পারবেন শুধুমাত্র মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। সাবস্ক্রাইব করুন গানা অ্যাপে।